প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল তীব্র তাপপ্রবাহ, দাবানল ও শক্তিশালী টাইফুনে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। ব্যবহৃত হচ্ছে দুর্যোগ কবলিত দেশের স্বাভাবিক জনজীবন। তীব্র তাপদাহে ইউরোপ মহাদেশে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শক্তিশালী টাইফুন আঘাত হানায় চীনে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ইউরোমোমোর তথ্য অনুযায়ী 20 থেকে 28 জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহে অন্তত 10,000 মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে প্রায় 9,000 জনের বয়স 65 বছর বা তার বেশি। অধিকাংশের মৃত্যু হয়েছে হিট স্ট্রোক বা গরমজনিত কারণে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তীব্র তাপপ্রবাহের জন্য মে ও জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশে রেড হিট অ্যালার্ট জারি করা হয়। সে সময় সেখানে অন্তত 2700 মানুষের মৃত্যু হয়েছে। সপ্তাহের শুরুতে স্পেনের আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী। ফ্রান্সে তৃতীয় দফায় তাপপ্রবাহের মধ্যে দ্রোম অঞ্চলে একাধিক স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরমে আইফেল টাওয়ার, লুভর ও ওরসে মিউজিয়াম পরিদর্শনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।